আজ সবার জন্য রইল কাতলা রসকলির রেসিপি। কাতলা মাছের পেটির দিকের পিস অথবা গাদার পিস নিয়ে নিতে হবে। আজ আমি পেটির পিসটাই নিয়েছি। এখন মাছগুলো পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি। এতে সামান্য লেবুর রস, নুন আর হলুদ মাখিয়ে নেব। লেবুর রসটা আমি স্কিপ করে গেছি, ভিডিওতে দেখাতে পারলাম না। আগে আমি লেবুর রসটা দিয়ে নিয়েছিলাম। এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে নুন হলুদ এভাবে মাখিয়ে নিয়ে মিনিট 15-20 রাখতে হবে। তারপরে গ্যাস অন করে প্যান বসিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা এক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগবে। তেল গরম হতে হতে আমি এখানে একটা পাত্রে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। একটা গোটা পেঁয়াজ রেখেছিলাম, তার সেদ্ধ করেও বেটে নিলাম। আর এই যে কড়াইতে তেল গরম করতে দেওয়ার ভিডিওটা আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পেটির পিস কিন্তু খুব বেশি ভাজবো না, গাদার পিসও বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে মাছটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। কড়া ভাজলে কিন্তু এই মাছটা খুব বেশি স্বাদ লাগবে না। সবসময় এটা মাথায় রাখতে হবে। মাছ একটু লালচে রং ধরতেই অন্য পিঠ উল্টে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি ফোড়ন দেব। ফোড়নে বিশেষ কিছু পড়বে না, শুধু 2 এলাচ ফাটিয়েতে দেব। যারা একদম অন্যরকম একটা মাছের রেসিপি খুঁজছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আপনাদের মুখের স্বাদ একটু হলেও বদলাবে। এলাচ ফোড়ন দেওয়ার সাথে সাথে আমি সামান্য নুন তেলেতে আগে ছেড়ে দিলাম। এরপর সেদ্ধ পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে কষে নেব। ঠিক এই সময় এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা। এবার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এতে কাজু, পোস্ত, কিশমিশ আর কাঁচা লঙ্কার বাটার সেই পেস্টটা ভালো করে দিয়ে কষে নেব তেল ছাড়া পর্যন্ত। সামান্য একটু উষ্ণ জল এতে অ্যাড করে গ্রেভিটা ঠিক করে নিয়ে ভেজে নেওয়া মাছগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে ফুটে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নেব কাতলার রসকলি। তবে এই রান্নাটা করার সময় একটু ঢেকে ঢেকে রান্নাটা করলে অনেক তাড়াতাড়িও রান্নাটা হবে আর সুস্বাদুও হবে। মাছগুলো এবার অন্য পিঠ উল্টে দিয়ে একইভাবে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ব্যাস, কাতলার রসকলি রেডি। যারা মনে করছেন সেদ্ধ পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না, তারা কাঁচা পেঁয়াজের রস আর আদার রস দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। বাকি প্রসেস সেম টু সেম। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের জন্য রান্না করুন আর কমেন্টে করে জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। একবার হলেও এই মাছটা ট্রাই করে দেখবেন, মুখের অরুচি ফিরতে বাধ্য। আজকের রেসিপি এ পর্যন্তই। চলুন সবার জন্য একটু প্লেটিং করে নিয়ে আসি। আর হ্যাঁ, যাবার আগে আরও একটা কথা বলি, সামান্য একটু জায়ফল গুঁড়ো এতে দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হবে। গ্যাস বন্ধ করে এবার প্লেটিং করে নিই। গরম ভাতের সাথে তো এটা ভালো লাগবেই। এছাড়া সাদা পোলাও কিংবা বাসন্তী পোলাও অথবা যে কোনো ধরনের ফ্রাইড রাইস দিয়েও দুর্দান্ত লাগে কাতলার রসকলি। তবে দেরাদুন চালের ভাত অথবা বাসমতি চালের ভাত দিয়ে এটা ব্যাপক লাগবে। যারা আমার সাথে একমত অবশ্যই রান্নাটা করে দেখবেন। আর বাড়ির বড় থেকে ছোট সবাই আঙুল চেটে খাবে, হলপ করে বলতে পারি। একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, স্মেলটা আরও দারুণ পাবেন। চলুন এবার প্লেটিং করে নিই। প্লেটিং করার সময় মাথায় রাখতে হবে সব মাছগুলো একসাথে আমরা দিয়ে দেব না। তাই প্লেটে আগে গ্রেভিটা রেখে ওপর থেকে মাছটা বসালে দেখতে সুন্দর লাগে। ঠিক যেভাবে রেস্টুরেন্টে সার্ভ করে না, একদিন হলেও এভাবে সার্ভ করে দেখুন। আপনার বাড়ির লোক এবং অতিথি সবাই খুশি হবে। আমি কথা মতোই গ্রেভিটা আগে দিয়ে নিলাম। এবার ওপর থেকে মাছটা বসাবো। সবগুলো মাছ কিন্তু দেব না, জাস্ট 3টে মাছ রেখে আমার প্লেটিংটা আমি রেডি করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। যাবার আগে আরও 2টো টিপসের কথা শেয়ার করে যাই। কাজু আর কিশমিশ বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, আর ভিজিয়ে রাখা জলটা কিন্তু ফেলবেন না, ওই জলটা দিয়ে বেটে নেবেন। জাস্ট কাজু আর কিশমিশটা একবার হালকা জলে ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট, আর সেই জল সমেতই বেটে নিন
রান্নার জন্য। কাতলা রসগোল্লা একদম রেডি হয়ে গেছে, প্লেটিং করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখন গরম ভাত দিয়ে খাবার পালা। যেমন বললাম, এটা পোলাও অথবা যে কোনো ধরনের রাইসের সাথে দুর্দান্ত লাগবে। যারা বানাবেন কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।